আজকে মাছের ঝোলের রেসিপিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে কালার আর মাছ দেখে। দেখো মাছের ঝোলের কালারটা দারুণ হয়েছে। হ্যালো গাইস, পিসির রান্না কেমন লাগলো তোমাদের? তো তোমরা যাকে দেখলে সে হচ্ছে ফুচু। ফুচু পিসি হই আমি। তো ও আমাকে খুবই ভালোবাসে, সবসময় আমার কাছেই থাকে। তো দেখো এই যে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি। এখানে 1 কেজি মাছ আছে। তো এই মাছটা হলো কী মাছ বলো তো? এটা কিন্তু আমার মার খুব প্রিয় মাছ বলেই আজকে এই বাজার থেকে এই মাছটা পেলাম। সবসময় পাওয়া যায় না, তাই নিয়ে এসেছি। দেখো মাছটা কিন্তু খুব লাল, এই যে মাথার কাছে দেখেছো। তো এটাকে বলে সিলভার কাপ। সিলভার কাপ মাছ আমার মার খুব প্রিয়, কিন্তু আমার ভালো লাগে মোটামুটি। মার খুব ভালো লাগে বলেই এনেছি, যে আজকে মার প্রিয় মাছটাই নিয়ে যাই। সবার এক এক রকম মাছে ভালো লাগে, সেই জন্যই যার যেরকম ওরকম, ওই জন্যই মার জন্য নিয়ে এলাম। তো দেখো এই যে মাছটা দেখছো, এই যে এখানে এই দেখো কীরকম সাইডটা কীরকম লাল লাল, এরকম ধরনের মাছ কিন্তু খুব টেস্টি হয়। এই দেখো এই সাইডগুলো দেখেছো, খুব ভালো আর টাটকা মাছ, একদম পুকুর থেকে ধরে আনা। তো এই মাছটাকে দেখো খুব ভালো করে আমি এখানে ধুয়ে নিচ্ছি। তো মাছওয়ালাটা দেখো খুব ভালো করে কিন্তু এত বড় মাছটাকে কেমন করে একটু কেটে দিয়েছে। কাটাটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। আমি বলার আগেই এত ভিড় ছিল আজকে রবিবার, সেই জন্য ও নিজের মনের মতন করে কেটে দিয়েছে। আমি বললাম যে এরমভাবে কেন কাটলেন? তো কাটা হয়ে গেছে, আর কি বলবো। যাই হোক, এখানে দেখো 1 চামচ দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ মতন নুন দিয়ে আমি এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো মাছ কাটাটা কেন ভালো হয়নি, এই দেখো কাটাগুলো বেরিয়ে যাচ্ছে। এরকম আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। ও বলার আগেই একদম কেটে ফেলেছে, আমি একটু অন্যদিকে তাকিয়েছিলাম বলে। তো দেখো এখানে মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই দেখো মাছের মাথাটা দেখেছো, এই ফুলকার এই জায়গাটা কীরকম লাল। তো মাছটা খুবই টেস্টি ছিল, আমরা খেয়েছি। তো যাই হোক, ভিডিওটা তো পরেই ছাড়ে সবাই, তো সেটাই বলছি। তো দেখো এখানে মাছগুলো আর মাছের মাথাটা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখানে দেখো 10-12 কোয়া মতন রসুন, আদা, 2টো কাঁচা লঙ্কা, 2টো টমেটো, 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে কেটে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি চারটে আলুর খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে 1 চামচ মতন, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ যেটা তিখি মানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো সেইটা। তো এইবার জল দিয়ে এটাকে দেখো ভিজিয়ে রাখছি ভালো করে, এখানে ভিজিয়ে রাখছি। এইবার কড়াইতে দিয়ে দেবো তেল, সর্ষের তেল। এই দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, 50 গ্রাম মতন তেল দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে কড়াইটায় যেরমভাবে দেখো নেড়ে নিচ্ছি তেল দিয়ে। এইভাবে নেড়ে নিলে কী হবে, মাছগুলো কিন্তু সাইডে লেগেও যায় না আর ভেঙেও যায় না। তো এবার দিয়ে দিলাম মাছের মাথা। তো এবার তো অনেকগুলোই মাছ আছে, মাছটা ভাজতে ভাজতেই ভাবলাম মার যখন পছন্দের আজকে মাছ রান্না হচ্ছে, তো মারই ছোটোবেলার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য দেখো মারই একটা গল্প বলছি, মার মুখ থেকেই শোনা। তো মা তখন ক্লাস 5-6-এ পড়ে। এইরকম সময় তারা সকালবেলায় উঠে সব বান্ধবীরা মিলে ফুল তুলতে যেত, এর বাড়ি ওর বাড়ি এরকম করে। এখন তো কেউ এরকম ফুল টুল তোলে না, সবাই বাজার থেকেই কিনে আনে। তখন কিন্তু একটা ফুল তোলার একটা ঝোঁক ছিল, সব বান্ধবীরা মিলে ভোরবেলায় উঠে ফুল তুলতে যাবে, তারপরে এসে স্কুলে যাবে, এইরকম একটা চল ছিল। এখন ওসব নেই। তো যাই হোক, একটা মার যে বেস্ট ফ্রেন্ড ছিল, তো তারই ঘটনা একটা ঘটেছে, খুবই মানে কি বলবো, মর্মান্তিক ঘটনা, খুবই খারাপ। তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো মাছের মাথাটাও এদিকে ভাজা হয়ে যাচ্ছে। তো এবার কি হয়েছে, মার যে বান্ধবীটা ছিল, তাকে আরেকটা বান্ধবীর গলা করে এরকম নিশি যেটা বলে, নিশিতে এসে ডেকেছে। তখন রাত 2টো বাজে, তখন নিশিতে এসে যখন ডেকেছে, তখন বলছে চল ফুল তুলতে যাবি না? তখন ওর মা বলছে এই কোথায় যাচ্ছিস? তখন বলছে মা আমাকে এই বান্ধবীটা ডাকছে, কিছু একটা নাম ছিল, আমার অত মনে নেই। তখন ও বলছে কি যে এই, তখন সে বলছে যে কে ডেকেছে?
কই দেখি তো, গিয়ে দেখছে কেউ নেই, দেখছে যে কেউ নেই, জানলা দিয়ে কোনো ইয়ে হচ্ছে না, কাউকে দেখতে পাচ্ছে না। রাত 2টো বাজে, তখন বলছে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে তুই বলছিস যে কেউ ডাকছে, চল ঘুমা, বলে সে ঘুমিয়ে পড়েছে। তারপরে দেখছে পরের দিন আবার আরেকটা বান্ধবীর নাম করে ডেকেছে, তখন 3টে বাজে, 3টে বাজেনি, এরকম 2:45 হবে। তখনও ওর মা বলেছে যে এরকম, এই কে রে, দেখছে কেউ নেই, ওরকমভাবে ডেকেছে। তখন সবাই আলোচনা করলো যে হ্যাঁ, এটা মনে হয় নিশিতেই ডাকছে। দেখো পরপর কিন্তু আমরা মাছগুলো দিয়ে এরমভাবে ভেজে নিচ্ছি। মাছের কাঁটাটা একদম পছন্দ হয়নি বলে বারবার করে বলছি, মাছ ভাজতেও খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, তারপরে তো সেই মা কী করলো, এবার সবাই একটুখানি ভয় পেয়ে গেল। 3 দিনের দিন আমার মায়ের গলা করে, আমার মার যেহেতু বেস্ট ফ্রেন্ড ছিল, মায়ের গলা করে তাকে ডেকেছে। আর সেদিন তার মা আবার শুনতে পায়নি যে আমার মা ডেকেছে নাকি। ও ভাবছে যে রোজ রোজ মা আমাকে যেতে দেয় না, এইসব বলে নিশিতে ডাকছে বলে। মা কী করেছে, ও কী করেছে, মাকে না বলে আস্তে আস্তে উঠে চলে গেছে। সেদিনকার 1:30 বাজে, রাত 1:30টার সময়। আর ও রাত 1:30টার সময় আমার মা কেন যাবে, সবাই তো ঘুমাচ্ছে। তারপরে দেখা গেছে যে নিশিতে ডেকে সেই ফুল গাছের গোড়াতেই ও মরে পড়ে রয়েছে। তখন বলছে এই আগেকার দিনে এরকম হতো, এটা গল্প শোনা, জানি না, যেহেতু মা বলেছে সেহেতু বিশ্বাস করলাম। ছোটোবেলার 5-6-এ পড়ার গল্প, আর কি বলবো। তো এই রকম আগেকার দিনে হতো। তো কিছু জিনিস তো সত্যি হয়। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমার গল্পটাও শেষ হয়ে গেছে। কেমন লাগলো গল্পটা এটাও জানাবে। তো এবার দেখো এর মধ্যে যে তেলটা ছিল, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভাজা ভাজা করব। তা একটা জিনিস কি বুঝলে এই গল্পর থেকে, যে কেউ যদি কাউকে বেশি ভালোবাসে, দেখো তার রূপ ধরে গিয়ে কিন্তু তাকে এরকম ইয়ে করলো, ডেকে নিয়ে গিয়ে সে কিন্তু মারা গেল। তো এরকম আগে যেরকম ভালোবাসা ছিল সবার সবার সাথে, আর সেরকম মিলও ছিল, এখন কিন্তু সেসব জিনিসগুলো নেই। তো যাই হোক, এই গল্পটা আমি খুব মানে শুনি মাঝে মাঝেই মার কাছ থেকে, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু বলি। তো এখানে দেখো আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা দিলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, সিদ্ধও হয়ে যাবে। এবার আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম টমেটোটা। টমেটো এই জন্যই দিলাম, টমেটোটা সহজে গলতে চায় না, সেই জন্য নুন আছে এর মধ্যে, টমেটো খুব ভালো করে গলে যাবে। এবার গলে গেলে কি হবে, যে আমাদের মশলা কষানোটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এই যে ফুচুকে যে তোমরা দেখলে, হ্যাঁ, এটা আমার ভাইয়ের মেয়ে। তো ও আমাকে খুবই ভালোবাসে, ছোটোর থেকে আমার সাথেই থাকে। পিসি পিসি করে ওর একদম মাথা খারাপ। এখনও যখন আমি এই যে রান্নার রেকর্ডিং করছি, ও আমার কাছেই বসে আছে, সব শুনছে। তা সেই জন্য ও তোমাদেরকে জিজ্ঞাসা করেছে যে আমার পিসির রান্না কেমন লাগলো। কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই কমেন্টে। তো এখানে দেখো দিয়ে দিলাম আমি রসুন আর পেঁয়াজ আর আদা কুচোনোটা দিয়ে দিলাম। না, পেঁয়াজটা দিইনি, আদা আর রসুনটা দিয়ে দিয়েছি, যেটা কুড়িয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজটা, একটু পরে ভালো করে কষিয়ে নিই, রসুনের গন্ধটা চলে যাক। এইবার দেখো দিয়ে দিলাম এখানে যে গুঁড়ো ইয়েটা রেখেছিলাম, মশলাটা রেখেছিলাম। বন্ধুরা আমার একটুখানি ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে, যে ফুচু রয়েছে তো তখন পেঁয়াজ রসুন আদা 3টেই দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো দিয়ে দিলাম আমি এবার ওই যে গুঁড়ো, যেটা সব শুকনো মশলাগুলো ছিল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো এটা কিন্তু কষাতে হবে খুব ভালো করে, কারণ এর মধ্যে রসুন রয়েছে যেহেতু। তো এইভাবে যদি রান্না করো, এদিকে সর্ষে বাটাটাও গেল, আদা রসুন পেঁয়াজটাও গেল, খুব খুব টেস্টি হয় কিন্তু। আর এই মাছটাকে এইভাবেই বানাতে হয়। তা অনেকেও এই মাছটা পছন্দ করে, আবার কেউ করে না। তো তোমরা যদি যারা দেখবে তারা কি পছন্দ করো কি করো না কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো এই দেখো মাছ ভাজাগুলো এখানে। আরেকটা কথা, মাছ কিন্তু বেশি ভাজবে না, একদম মচমচা লাল কড়া করে, তাহলে কিন্তু মাছের টেস্ট কিন্তু চলে যায়। আমি কিন্তু কোনোদিনও মাছ বেশি করে একদম লাল লাল করে ভাজি না, তাতে কি হয় মাছের টেস্ট চলে যায়, একটা শক্ত শক্ত মাছ হয়ে যায়, ভালো লাগে না একদম।
সেই জন্য আমি কম ভাজি, যাতে মাছের টেস্ট হয়। তো দেখো এখানে জল দিয়ে দিলাম স্বাদ, এই আমরা যেরকম ঝোল খাবো সেই আন্দাজে দিয়ে দিলাম এখানে জল। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ লাল লঙ্কার গুঁড়ো তো দিয়েই ছিলাম। তো দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, দেখে নেব আলুটা যে কতটা কি সিদ্ধ হয়েছে কি না। এই যে দেখো আলুটাতে চট করে সিদ্ধ হতে চায় না, যাই হোক হয়েছে, আর একটু হবে আমি বুঝতে পারছি। তো আর একটু আমি এখানে ঢেকে ঢেকে দিচ্ছি। তো আবার দেখো ঢাকা তুলে নিচ্ছি, তুলে আবারও দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। তো দেখো এখন কিন্তু দেখলাম যে হ্যাঁ, আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছ ভাজা। মাছ ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি, মাছ ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা একটা করে। দেখো মাছগুলোর কি অবস্থা, এমন বড় মাছ তো, এরকম লম্বা করে কেটেছে তো, সেই জন্য কিন্তু সব ভেঙে যাচ্ছে। এই জন্যই আমার একদম ভালো লাগছে না। তো যাই হোক, আর কিছু করার নেই। তো দেখো মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। হ্যাঁ, তো মাছ আমাদের একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। যতক্ষণ রান্নাটা করেছি ততক্ষণ কিন্তু ফুচু আমার সাথেই ছিল। তো এইভাবে যদি তোমরা এই সিলভার কাপ মাছ রান্না করো তো দেখবে খুব খুব টেস্টি লাগবে, আর খেতেও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে। মাছ ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভাল লাগে। এই দেখো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। এই দেখো একদম পাতলা ঝোল, কিন্তু আমি কিন্তু খুব একদম ঘন একটা ঝোল রান্না করি না, যখনই করি পাতলাই করি, খুন্তি দিয়ে দেখিয়ে দিই। তোমরা এর আগে যদি আমার রান্না দেখে থাকো তাহলে দেখতে পাবে যে আমি কেমন ঝোল রান্না করি।